মিসেস দাস একবার এদিকে আসুন। ইয়েস স্যার। দেখুন পেশেন্টকেও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আমরা এতগুলো ডিগ্রি নিয়ে যেখানে ফেল করে গেছি সেখানে ওই মেয়েটি কোনো ডিগ্রি ছাড়াই পাশ করে গেছে। কালকে ফিরে এলে আমি খুব নিশ্চিন্ত হই। কেন জানি না আমার মন বলছে ওই মেয়েটি পারবে এই পেশেন্টটাকে সারিয়ে তুলতে। দেখি দিদি একটু সরে যান, জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। এই বাবা, সকাল হয়ে গেছে, আমাকে তো হসপিটালে যেতে হবে ডাক্তারবাবুর কাছে। একদিকে সময় মতো হসপিটালে পৌঁছতে হবে, অন্যদিকে সোনারূপাকে আমি কি বলবো? ওদেরকে কোথায় রেখে যাবো আমি? মা, তুমি কি ভাবছো? না কিছু না। কিছু না বললেই হলো। রূপা জানে তুমি কি ভাবছো। কি? রূপারা তোমার সাথে এসে তোমাকে বিপদে ফেলেছে, তাই তো? রূপা? তুমি কি ঠিক বলছে মা? আমরা এসে তোমাকে প্রবলেমে ফেলে দিলাম, তাহলে আমরা তোমাকে ছেড়ে থাকতাম কি করে বলো? না মা, অসুবিধা কেন হতে যাবে? তোরা না থাকলে আমি কি করে থাকতাম বল? আমরা ছিলাম বলেই তো তুমি ওই পচা বাড়িটাতে গেছিলে, আর আজ আমরা এখানে। না মা, তুই ছিলিস বলেই তো আমি কাল বেঁচে গেছিলাম। বল কেন জানি না, খুব ঘুম পাচ্ছে, আর একটু একটু খিদেও পাচ্ছে, খুব তাড়াত লাগছে। কাল তো ভালো করে ঘুমায়নি ইঞ্চুকুটি, তাই এরকম লাগছে। ইঞ্চুকুটি রূপারও হচ্ছে তো। আচ্ছা সব হবে, এখন ওঠো 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 ওঠো, এখানে কল আছে, যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, যাও যাও। দাদা কটা বাজে একটু বলবেন? এখন 7টা। কখন আসতে হবে স্যার? সকাল 7টার মধ্যে। আমরা সকাল 7:15 মধ্যে সবাইকে প্রেয়ারে নিয়ে যাই, আর এই ব্যাপারে কিন্তু আমরা খুব পাঞ্চুয়াল। 7টা বেজে গেল, অনেকটা দেরি হয়ে গেছে তো, এবার কি করবো আমি?